যেমন আগ্রাসন তেমনই পারফরম্যান্স। তানজিম হাসান সাকিব হয়ে উঠছেন আদর্শ এক পেসার। চিতার মতো রান আপ নেয়া, ঝড়ের বেগে বল ছোড়া কিংবা সিংহের মতো শরীরী ভাষা, তানজিমের সবকিছুই আগ্রাসনে ঠাসা। মাশরাফি থেকে তাসকিন হয়ে মুস্তাফিজ, দেশের ক্রিকেটে সফল পেসার অনেক এসেছে, তবে কেউ তানজিমের মতো ক্ষিপ্রতা নিয়ে আসেনি। শুধু উইকেট নেয়া নয়, বল হাতে প্রতিপক্ষের মনে ভয় ঢুকিয়ে দেওয়াই তার আসল কাজ। অনেকটা সাউথ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইনের মতো। তানজিমের ভান্ডারে হয়তো স্টেইনের অর্ধেক বৈচিত্র্যও নেই, তবে স্টেইনকে আইডল মেনেই তিনি বড় হয়েছেন, ছুটছেন আইডলের দেখানো পথে। দুর্ধর্ষ বাউন্সার, নিখুঁত সব ইয়র্কার ও টানা গুড লেংথে বল করতে পারা তানজিমের বোলিংয়ের আসল শক্তি। শরীফুলের মতো দীর্ঘদেহী নন, তাসকিনের মতো শক্তিশালী নন। হালকা পাতলা শরীরের তানজিম সাকিবের উচ্চতা মাত্র 5 ফুট 8 ইঞ্চি। তিনি শুধু ব্যতিক্রম তার আগ্রাসী মনোভাবের জন্য, প্রতিনিয়ত লড়াই করার মানসিকতার জন্য। আগ্রাসনের সাথে তানজিমের সাফল্যের পেছনে মূল নিয়ামক তার আত্মবিশ্বাস ও পরিশ্রম। কখনো কখনো বোলিংয়ে এসে খেই হারিয়ে ফেললেও প্রবল আত্মবিশ্বাসের জোরে তিনি কামব্যাক করতে পারেন। খরুচে হলেও নিজের সহজাত কৌশল থেকে সরে আসেন না। নিজেকে কিভাবে গড়ে তুলেছেন সে প্রসঙ্গে একবার তিনি বলেছিলেন, ক্রিকেট অনেকটাই স্নায়ুর খেলা। যত আত্মবিশ্বাসী থাকবেন তত প্রতিপক্ষকে দমিয়ে রাখতে পারবেন। কথা আর কাজে মিল রেখেছেন তিনি। প্রচন্ড পরিশ্রমী তানজিম প্রতিনিয়ত নিজেকে নিয়ে কাজ করেন, ফিটনেসে রাখেন যথেষ্ট মনোযোগ। 2023 সালের সেপ্টেম্বরে এশিয়া কাপে ভারতের বিপক্ষে অভিষেক হয় তানজিমের। অভিষেক সে ম্যাচে তিনি নিয়েছিলেন 2 উইকেট। ইনিংসের দ্বিতীয় বলেই ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে ফিরিয়ে দিয়েছিলেন 0 রানে। পরে তিলক ভার্মাকেও দারুণ একটা ডেলিভারিতে বোল্ড করেছিলেন। ম্যাচটাও জিতেছিল বাংলাদেশ, তবে তখনও দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেননি তিনি। অবশ্য তার উপর আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। 2023 সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ স্কোয়াডে তার জায়গা হয়েছিল। শ্রীলঙ্কার বিপক্ষে একটা ম্যাচে খেলারও সুযোগ পেয়েছিলেন তিনি। ম্যাচটা জিতেছিল বাংলাদেশ। ওয়ানডের পর একই বছর টি-20তেও অভিষিক্ত হন তিনি। শুরুতে আহামরি বোলিং করতে না পারলেও বলের উপর ছিল তার দারুণ নিয়ন্ত্রণ। ধীরে ধীরে তিনি নিজেকে আরও শানিত করেন, বোলিংয়ে আনেন নতুন নতুন বৈচিত্র্য। 2024 টি-20 বিশ্বকাপে সেই উন্নতির ছাপটা স্পষ্ট হয়ে ওঠে। নেপাল ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রীতিমতো পেস বোলিংয়ের ঝড় তোলেন তিনি। তার বোলিং দেখে তারই আইডল ডেল স্টেইনও তখন প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। তানজিম হাসান সাকিব ইনিংসের শুরুতে যেমন প্রতিপক্ষের ওপেনারদের চাপে রাখতে পারেন, তেমনি মাঝের ওভারগুলোতে এসে গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে দিতে পারেন। স্লগ ওভারেও তার ভেরিয়েশন ভীষণ কার্যকরী। ম্যাচের প্রতিটি মুহূর্তে তিনি খেলার নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার চেষ্টা করেন। পেসারদের পাশাপাশি স্পিনারদের সাথেও তার বোলিং জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তানজিমের আগ্রাসন দলের জন্য বাড়তি উদ্দীপনা হিসেবে কাজ করে। তার প্রতিটি উইকেটের পরে সতীর্থরা আত্মবিশ্বাসী হয়ে ওঠে, দর্শকরাও হয় রোমাঞ্চিত। জাতীয় দলের পথ চলায় 3 সংস্করণে খেলে ফেলেছেন তানজিম। 31টা টি-20তে পেয়েছেন 38টা উইকেট, 13টা ওয়ানডেতে নিয়েছেন 19টা উইকেট। 2025 সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটেও তার অভিষেক হয়েছে। সেখানে শুধু একটা ইনিংসে বল করার সুযোগ পেয়েছিলেন। তানজিমের আরেকটা বড় গুণ হলো বিরুদ্ধ কন্ডিশন এবং বড় প্রতিপক্ষের বিপক্ষে ভালো করার তাড়না। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি এটা করে আসছেন। বিশেষ করে ভারতকে পেলেই তিনি যেন তেলে বেগুনে জ্বলে ওঠেন, যেটা প্রথম দেখা গিয়েছিল বয়সভিত্তিক ক্রিকেটে। তানজিম হাসান সাকিব 2020 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের অন্যতম সদস্য। সে বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে তার আগ্রাসন সর্বপ্রথম সবার নজরে এসেছিল। এখনো তিনি ঠিক সেরকমই আছেন। বোলিংয়ের পাশাপাশি দলের বিপদে শেষ দিকে নেমে রান তুলতেও পারদর্শী তিনি। বয়সটা সবেমাত্র 22। আগ্রাসনের সাথে ধারাবাহিকতা বজায় রাখতে পারলে তানজিম সাকিব যে অনেক দূর যাবেন সে কথা বলাই যায়।